শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সৌজন্যা জোয়ারদার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আজকে সরস্বতী পুজো, সকালবেলায় উঠে কাজের প্রচণ্ড তাড়া রয়েছে। আর এবার সরস্বতী পুজো তোমার 2 দিন হয়েছে। আগের দিন 12টার মধ্যে পঞ্চমী লেগে গেছিলো। তারপরের দিন তোমার 10টা পর্যন্ত মনে হয় ছিল। তো আমাদের যেহেতু এবার অঞ্জলি দেওয়া নেই, সেই জন্য ছেলেরা একটু দেরি করে উঠেছে সকালবেলায়। আর আমি এদিকে একটু বাগানে আসলাম। বাগানে এসে মনে করলাম একটু তরকারি করি। আর তোমার শীষ ছিল, শীষ দিয়ে আর মূলো মাঘ মাসে খায় না আমি জানি, কিন্তু যেহেতু বাড়ি টাটকা মূলো, কিন্তু অনেকে হয়তো খায় না, মূলোটা নষ্ট হয়ে যায়, হয়তো পেকে যায়, সেই জন্য। আর আমাদের মূলোগুলো যেহেতু পরে আমি বুনেছিলাম, সেই জন্য পুরো প্রচণ্ড নরম ছিল মূলোগুলো। আর সেই জন্য মনে করলাম একটু তরকারির মধ্যে দিলে খেতে ভালোই লাগে। এখনও বড়ি দিয়ে ঠান্ডা ঠান্ডা একটু ভাব রয়েছে, তো বড়ি দিয়ে সব কিছু সবজি দিয়ে একটা ঝোল করলে খেতে ভালোই লাগে। আর আগে মায়ের জন্য একটু আলাদা করে করতাম, তো এখন মা মোটামুটি সব কিছুই খায়, সেই জন্য একসঙ্গে একটু হালকা পাতলা করে ঝোল করব। আর আমি এমনি লঙ্কা টঙ্কাগুলো কম দিই। তার এদিকে মাসি কেটে কুটে সব দিল। আর শীতের এই সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। রঙিন তরকারি, গাজরগুলো কমলা কালার, তারপরে আর সব সবুজ সাদা, সব রকম মিশিয়ে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু বড়ির তরকারিটা ভালোই লাগে। করে নিলাম। আর এদিকে মাছের মাথা ছিল। তো আমাদের এই বাড়িতে তোমার ষষ্ঠীটা নেই, আমার বাবার বাড়িতে কলাই সিদ্ধের ষষ্ঠীটা, যেটা শীতল ষষ্ঠী বলে, সেটা রয়েছে। এদের এখানে নেই, সেই জন্য কোনো কিছু মানা টানাও নেই, সেই জন্য একটু মাছ করলাম। আর আজকে তোমার মামা শ্বশুরবাড়ির নিমন্ত্রণ রয়েছে, একটু রান্না বান্না সকালে করতেই হবে। তোমার মার বাড়িতে রয়েছে, আবার রাত্রিবেলার কিছু খাওয়া দাওয়াগুলো আছে। সকালে ছেলেরা পুজো দিয়ে এসে খাবে, পুজো দেওয়া বলতে পাশের বাড়ি পুজো রয়েছে, তো সেখানে সবাই মিলে একটু যাবে। আর রাত্রিবেলায় ভাবলাম একটু লুচি করবো, সেই জন্য একটু আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করে রাখলাম। এদিকে একটু চাটনি করলাম, চাটনিটা না হলে ভালো লাগে না, খেজুর দিয়ে চাটনি করব। তো ভোজিতে মিষ্টির রসগুলো ছিল, রসগুলো দিয়ে একটু খাজা করে রেখেছিলাম, মাসি করে দিয়েছিল, আমাদের যে মাসি রয়েছে তোমরা জানো তো, মাসি খুবই ভালো। আর এদিকে একটু লাউ দিয়ে এই মাথা দিয়ে একটু ঘন্ট করেছিলাম। আর তোমার চাটনিটা করলাম। মোটামুটি রান্না বান্না সেরে তাড়াতাড়ি আজকে সকালে উঠেছি। আর এদিকে দেখো দুই ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর তারপরে আবার একটু পাশের বাড়ি গেলাম পুজোটা দেখতে। তো পুজো টুজো দেখে ওরা মোটামুটি তারপরে আবার মামার বাড়ি যাবো, একটু সব কিছু ঠিকঠাক করে দুপুরের দিকে, দুপুরের বেলায় খাওয়া দাওয়া তো মামার বাড়ির ওখানে খাওয়া দাওয়া করে আবার একটু বাবার বাড়ি যাবো। বাবার বাড়ি যেহেতু কলা সিদ্ধগুলো রয়েছে, পিঠে মিঠেগুলো আছে, তো মামার বাড়ি পুজোটা তোমার পরের দিন হয়েছিল। আর দেখো আমরা চলে এসেছি এখানে। তারপরে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে আবার তোমার চলে আসলাম বাড়ি। তো যেহেতু দুপুরে তরকারিগুলো করেই গেছিলাম, বাড়িতে একটু লুচি করলাম। আর একটু পুজো টুজোর দিন লুচি একটু পায়েস না করলে মনটা অত ভালো লাগে না। আমি তো খেতে খুবই ভালোবাসি, আমার দুই ছেলেও লুচি পায়েস খেতে খুব ভালোবাসে। পায়েস বলতে একটু সিমাই করলাম, তারপরে এখন খেজুরের গুড় রয়েছে, তো খেজুরের গুড় দিয়ে পায়েস করলে দেখবে টেস্টটা অনেকটা সুন্দর হয়। আর আমি মোটামুটি সারা বছর এটা রাখার চেষ্টা করি, ফ্রিজের মধ্যে রেখে দিই। আর অল্প অল্প করে একটু গরমের সময় একটু একটু মাঝে মাঝে দিই, পায়েস টায়েস করলে বেশ ভালোই লাগে। এদিকে মোটামুটি আজকে সারাদিনটা ব্যস্ততার মধ্যেই কেটে গেল। আর এদিকে রাত্রিবেলায় ভাজাভুজি করে আবার খাওয়া দাওয়া করে মোটামুটি সবাই মিলে তারপরে আবার পরের দিন সকালে শুরু হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, এখানে শেষ করছি ব্লগটা। যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, পরের ব্লগে দেখা হচ্ছে।